নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সঞ্চিতা আবার খুব সুন্দর একটি রান্না নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। সেটি হচ্ছে গার্লিক সসে বেগুন। প্রথমেই আমি দুটো বেগুন এরকম সরু সরু করে কেটে নিয়েছি। কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে আমি এটা ভালো করে মুছে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো জল না থাকে। এবার এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। দিয়ে এই বেগুনটা ভালো করে মেখে নেব। এবার কিছু মশলা করে নেব। তার জন্য নিয়ে নিলাম একটা মিক্সিং জার, দিলাম অল্প দারচিনি, আপনাদের কাছে যে দারচিনি গুঁড়ো থাকে সেটাও ইউজ করতে পারেন। দিলাম 5-6টা লবঙ্গ, ছোটো চামচের 1 চামচ মতো শাহমরিচ যদি না থাকে আপনারা গোলমরিচও ইউজ করতে পারেন। এটা আমি ভালো করে গুঁড়ো করে নেব। মশলাটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি একটা পেঁয়াজ বেটে নেব, একটা ছোট সাইজের পেঁয়াজ বেটে নেব। পেঁয়াজটা আমি বেটে নিয়েছি। এবার আবার মিক্সিং জারে বেশ খানিকটা টমেটো আমি বেটে নেব। আমার 1 কাপ মতন টমেটো পিউরি লাগবে। আমার কাছে টমেটো পিউরি নেই, তাই আমি টমেটো বেটে নিচ্ছি। যদি আপনাদের কাছে টমেটো পিউরি থাকে তাহলে 1 কাপ মতন নিয়ে নেবেন, ছোট কাপের 1 কাপ মতন। এবার আমি কিছু সস একটু মিশিয়ে নেব। 2 চামচ মতো টমেটো সস, 1/2 চামচ মতো গ্রিন চিলি সস, 1 চামচ সোয়া সস, 1.5 চামচ মতো দিচ্ছি, 1/2 চামচ রেড চিলি সস, বেশি পড়ে গেল তাই পুরোটা দেব না, আর 1/2 চামচ মতো ভিনিগার। এটা ভালো করে মিশিয়ে আমি রেখে দেব। আর একটা গোটা রসুন আমি কুচো করে নেব। গার্লিক সস তখন রসুন তো লাগবেই বেশ খানিকটা, তাই না? এবার তবে রান্নায় আসি। আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম। এবার দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এই যে কর্নফ্লাওয়ার মাখানো বেগুনটা, এবার আমি এটাকে ভেজে নেব। ঢাকা দিয়ে ভেজে নেব। সব বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তেলে আমি দিয়ে দেব রসুন, কুচো করে রাখা রসুন। রসুন ভাজার গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা, সামান্য নুন ছিটিয়ে দেব। এবার অল্প ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব টমেটো পিউরিটা। টমেটো পিউরি যাদের কাছে নেই তারা এইরকম টমেটো বেটে স্টেনার দিয়ে ছেঁকে নেবেন। এবার এই টমেটোটা আমি ভালো করে কষে নেব। টমেটোটা ভালো করে কষে গেছে। এবার দিয়ে দেব 1/2 চামচ চিনি, আর একটু লবণ দিলাম, লবণ কম হয়েছিল। আর একটু ভালো করে কষে নেব। খুব ভালো করে কষে গেছে, দেখুন কি সুন্দর কালার এসে গেছে। এবার দেব এই গুলে রাখা সসটা, অল্প জল দিয়ে গুলে দিয়ে দেব। এবার একটু ফুটতে দেব। সব বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি। এটাকে নেড়ে আমি দিয়ে দেব এই গুঁড়ো মশলাটা। পুরোটা দিলাম না বন্ধুরা, অনেক হয়ে গেছে।
এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। তৈরি হয়ে গেল আমার গার্লিক সসে বেগুন। কেমন লাগলো বন্ধুরা জানাবেন, কিন্তু ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর করে খাবেন। ভালো, আমার মনে হয় ভালো লাগবে। তবে আজকের মতন আসি, টাটা।